হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, আর আমার সাথে থাকো। আশা করছি তোমাদের এই ভিডিওটাও খুব ভালো লাগবে। তো যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি সকালে উঠে চান টান করেই আগে কি করি। তো তোমরা সবাই জানো যে আমি এসে আগে কিচেনেই ঢুকি রান্না করতে। তো আজকেও ঢুকে পড়লাম। এই যে দেখো, এসে আমি লাউ ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এই যে কেটেও নিচ্ছি। আমি এবার ছুরি দিয়ে কাটি, আর দেখো কত জলদি জলদি আমি কাটতে পারি। আর তোমরা কারা কারা ছুরি দিয়ে কাটতে সুবিধা লাগে তোমাদের, আর কাদের কাদের বটিতে সুবিধা হয় কাটতে, তো কমেন্টে জানাবে তোমরা। কিন্তু আমার তো ছুরি দিয়ে কাটতে অভ্যাস হয়ে গেছে, আর আমি ভালোও লাগে বেশ, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করাও যায় এটা। আর বটির থেকে আমার যেন মনে হয় এটাই বেশি ভালো, ছুরিটা। তো লাউটা কাটা হয়ে গেলো। এদিকে দেখো আমার চাটাও হয়ে এসছে, আর কুকারে আছে তরকার ডাল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার তরকা এই যে রেডি হয়ে গেছে। তো আজকে বেশি কিছু করিনি, লাউ ভাজা করেছি আর এই যে তরকা করেছি। আবার এই রান্না বান্না সেরে কাজ করে ছেলেকে আনতে যাবো তাড়াতাড়ি করে। তো আজকে রুটি না করে আজকে ময়দা মেখেছি, পরোটা করব। এই যে দেখো, তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, কিচেনটা পরিষ্কার করে বাসনটা মাজবো, মাজার পর রেডি হব, ছেলেকে আনতে যাব। আর এবছর যেন গরমটা যেতেই চাইছে না, এত গরম কি বলবো, ভালো লাগে না, আর যেন কিচেনে ঢুকতেই ইচ্ছে করে না। কিন্তু কি করব, রান্নাবান্না তো করতেই হবে, খেতেই হবে। তো বসে বসে তো কেউ খাওয়াবে না, সেই জন্য রান্নাটা তো করতেই হবে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে আনার জন্যে। তো অনেক রোদ, সেই জন্য ছাতাটা নিয়েছি। তো এই যে রেডি হয়ে দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি। আর রেডি হওয়ার পর আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টকে জানাবে। তো এখন বাসেও খুব ভিড় হয়, দাঁড়ানোরও জায়গা পায় না, এত ভিড় হয়। তো তাড়াতাড়ি বেরিয়েছি, দেখা যাক আজকে কী হয়। এই যে ছেলেকে নিয়ে চলে এলাম। বাবু ওঠ, বাবু ওঠ, চলে আয়। তো বাড়ির পুরো কাছাকাছি এসেই গেছি, উঠবে তো। তো ওই জন্য ব্যাগটা ওর কাঁধে দিয়ে দিলাম। দেখো আমাদের এখানকার রাস্তাগুলো কত ফাঁকা, আর কত জঙ্গল দেখো তোমরা বন্ধুরা, কত জঙ্গল। আর যেদিকে দেখবে শুধু জঙ্গল আর জঙ্গল, শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিছু নেই। তো স্কুল থেকে এসেই ছেলেকে একটা রুটি খাইয়ে দিলাম। একটা বলতে অল্পই খাইয়েছি, পুরো একটাও খাইনি, কারণ এত গরম। আর আমিও জোর করিনি, কারণ এত গরম, সেই জন্যে জোর করে খাওয়ানোটা উচিত হবে না। তো যতটা খেয়েছে খেয়েছে। আর আজকে আমি আসার সময় দই নিয়ে এসেছিলাম, তো লস্যি বানাবো আজকে। তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো এই যে এতে আমি চিনি নিয়ে চলে এসেছি, আর এই যে বরফ। আগে আমি দইটা নিয়ে নিচ্ছি। ছুরি আনতে ভুলে গেলাম, দাঁত তো আছে, দাঁত দিয়ে কেটে দিই। তো এটা হচ্ছে টক দই, সেই জন্য আমি চিনি নিয়ে এসেছি। অর্ধেকের বেশি দিয়ে, যদি আরও লাগে তাহলে আবার দেবো, থাক। এটা এটা তো পুরো বরফ হয়ে যাচ্ছে, কী জানি কী হবে। এই গরম মনে হয় এখন বেরোবে না। তো এইটাকে এবার কী করে বের করি। জলটাই বেরোচ্ছে না, এই যে এইটু এইটু করে জল বেরোচ্ছে, সারাদিন মনে হয় লেগে যাবে। কী করা যায় এটাকে, কী করা যায় বরফটাকে। এত গরম, এই বরফটা তাও বলছে না। যেরকম কিছু কিছু মানুষের মন বলে না, সেরকম এই বরফ বলছে না।
কিছু কিছু মানুষ আছে যতই করে নাও যতই করো কোনোদিন তাদের মন পাওয়া যাবে না। সেরকম আজকে মনে হচ্ছে জল, এই বরফের জল পাওয়া যাবে না। চলো চেষ্টা করছি তাও। তো এই যে ফাইনালি আমার এই যে লস্যি রেডি। এতে এই যে বোতলে এই গরম জল দিয়ে দিয়ে ঢেলে নিলাম। তো বরফটা নিতে পারলাম না, কী করবো, ওখানে এর থেকে এতে যে মানে ঠান্ডা জলটা যেটা বেরোলো ওইটাই মিলিয়ে করলাম। আর একটুখানি দই বেঁচে গেল, ওটা রেখে দিলাম, থাক, ওটা দুপুরে ভাত খাওয়ার সময় খেয়ে নেবো। তো চলো এবার খাওয়া যাক। একটু শাশুড়ি মাকে দেবো, আমার ছেলেকে দেবো, কারণ ওর জন্যই নেওয়া। ওই বলেছিল আইসক্রিম খাবো, তো আমি বললাম আইসক্রিম খেতে হবে না, চবাবু একটা দই নিয়ে যাই, তো ওটা নিয়ে লস্যি করে দেবো, এটা খাবি। বললো ঠিক আছে। আগে বলছিল পেপসি খাবো, পেপসি দিইনি বলে আইসক্রিম, তারপরে এইটা। তো চলো ওকে আগে দিয়েই আসি। সবাইকে ওই ঘরে দিয়ে এসেছি, ওরা এসি চালিয়ে আছে বলে আসলো না ছেলে, ওখানে বসে আছে। আমারটা আমি খেয়ে নিচ্ছি এখানে। দারুণ দারুণ। তো অনেকটাই কাজ সেরে গেছিলাম, রান্না বান্না বাসন ফাসন সবই করে গেছিলাম, কিন্তু এখনও বাকি আছে। ছেলেকে চান করাবো, কাপড় ধোবো। তো চলো ওই কাজগুলো আমি সেরে নিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো এই যে দুজনে আবার দুপুরে খেতে বসে পড়লাম। তো আগে আমি ওকেই খাওয়াই, তারপরে আমি খাই, কারণ ওর খেতে খুব টাইম লাগে, সেই জন্য ওকে আগে তাড়াতাড়ি করে খাইয়ে দিই, তারপরে আমি খাই। ওকে খাওয়াতে বসানো মানেই যুদ্ধ শুরু। তো দেখো যুদ্ধটা কীরকমভাবে হচ্ছে আমাদের। আর ওর তো নজরটা ফোনের দিকেই বেশি আছে, খাওয়ার দিকে নেই। আর ওর বড্ড না স্বভাব খারাপ, মুখে খাবার দিলে না খাবারটা নিয়ে আর মানে চুপচাপ বসে থাকে, ওটাকে চেবাবেই না। যতক্ষণ না আমি বলবো বা বকবো ততক্ষণ ও ওইটাকে ওইভাবে মুখে নিয়ে চুপচাপ বসে থাকবে, তারপরে বকার পর তারপর চেবাবে। ও তো স্কুল যাওয়ার জন্য ওই জন্য দেরি হয়ে যায়, কারণ সকালে যখন ছাতুটা দিই ও মুখে নিয়ে ওই ছাতুটা নিয়েও বসে থাকবে। যখন বকবো তারপরেই ওইটাকে বকে হলেও খাওয়াতে হবে, কিছু করার নেই, কারণ আমি তো মা, ও না খেলে আমার মনটা যেন শান্তি হয় না। তো এখন রেডি হয়ে গেলাম। ছেলেকে নিয়ে যাব হচ্ছে সাইকেল চালাতে। চল জামা পর তাড়াতাড়ি। আর বাইরে পুরো মেঘ করে এসছে, যেন মনে হচ্ছে বৃষ্টি হবে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এই দেখো যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে হয়ে এসছে। তো তাও যাচ্ছি, যদি বৃষ্টি আসে চলে আসবো। এই যে আমরা বেরিয়ে পড়েছি দুজনা। তো আপাতত এখনো বৃষ্টি আসেনি, কিন্তু মেঘ হয়ে আছে, যদি বৃষ্টি আসে তো পালিয়ে আসবো ঘরে তাড়াতাড়ি। আজকে সাইকেল নিয়ে আসেনি, এই যে স্কুটারটা নিয়ে যাচ্ছি। আর বন্ধুরা দেখবে একটা জাম গাছ হয়েছে, জাম গাছ আছে, তো ওতে না এই যে জামগুলো দেখো কি কাছে কাছে আছে, তো ভাবছি একটু পারবো। এই যে এই দেখো জাম কোথায় গেল, এই দেখো জামগুলো শুধু দেখো বন্ধুরা। হ্যাঁ বাবা, তুমি পিঙ্ক পিঙ্ক জাম নেবে, পিঙ্ক জাম, ঠিক আছে? আচ্ছা, আমি পিঙ্ক খেতে ভালোবাসি। পিঙ্ক গুলো কাঁচা বাবু, না আমি পিঙ্কই খাবো। আচ্ছা আমি পারছি, তুই আমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু গো জাম, দেখো কালো কালো। তো আমি জাম পারছি, ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধর, ও যা ক্যামেরা ধরেছে দেখো, আমাকে দেখাই যাচ্ছে না, এত ফোনটা নাড়াই কি বলবো। তো যাই হোক, আর তো আমার ধরার কেউ নেই ফোন, তো যেইভাবেই ধরে সেটাই অনেক আমার কাছে।
কারণ ও তো এখন ছোটো না, সেই জন্যে। তো আমি একটা প্লাস্টিক নিয়ে এসেছিলাম, কারণ যখন স্কুল থেকে যাচ্ছিলাম তখনই ও বলেছিল মাম্মা জাম খাবো। তা আমি বলেছিলাম বিকেলে যখন আসবো তখন পেড়ে দেবো। তো দেখো বন্ধুরা, আমি বলছিলাম বৃষ্টি হচ্ছে, যেতে হবে না, বৃষ্টি আসতে পারে। তো বললো না আমি যাবো। আর এখানে এসে দেখো ওরা চালানোর ইচ্ছা। তো আমি বললাম না চালালে বাড়ি যাও। তখন দেখো এই যে চালাতে লাগলো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।